লাইক তো সবাই জানেন আমাদের 29-এর ফাইনাল কাজ শেষ হয়ে গেছে। তো আমাদের ইঞ্জিনিয়ার আসলাম ভাই কী কী কালার করলো, কী কী করলো, তো চলেন উপরে যাই সবাই একসাথে দেখি কী কাজ আছে। তো যাই হোক পুরা ভিডিওটা দেখতে হবে, কারণ পুরো জাহাজের ভিডিও তো করতে পারি না। জাহাজের ভিডিও করতে হলে ভিডিও অনেক লং হয়ে যায়। তো অনেক লং হলে তো ভিডিও আপনারা দেখতেছেন না, বা কেউ এতক্ষণ ধৈর্য ধরে দেখতে চায় না। মেইন ডেক থেকে দ্বিতীয় ডেকে উঠতেছি, দেখ এটা হচ্ছে মেইন ডেক থেকে দ্বিতীয় ডেকে উঠলাম। তো এদিকেও রেলিংগুলো কাজ শেষ হয়ে গেছে, গ্রিন কালার রঙও করা হয়েছে। এটা হচ্ছে জাহাজের পিছনের অংশটা। এই যে তো চলেন এখন 3 নম্বর ডেকে উঠি। এটা হচ্ছে জাহাজের 3 নম্বর ডেকে যাই। তো আশা করছি সবগুলো কাজে ভালো হবে ইনশাল্লাহ। এই যে দিকে আরেকটা শুরু আছে। তো এটা হচ্ছে 3 নম্বর ডেকের উপরে আসছি, যেখানে আমাদের এই যে 29 লেখাটা আছে লাল সবুজের। এই যে এখান থেকে জাহাজের মূল ভিউটা, সাথে সমুদ্র 7 এই অবস্থা। মোটামুটি ফাইনাল হয়ে গেছে। চলেন মাস্টার উইল হাউসে যাই, ব্রিজের দিকে যাই। তো দেখি হুইল হাউসের ভিতরে, যেটা আমরা হুইল হাউস বলি, আপনারা হয়তো মাস্টার ব্রিজ বলেন। তো মাস্টার ব্রিজের উপরে যাই, দেখি কী অবস্থা। এখানে ইলেকট্রিশিয়ানরা হাইড্রোলিক কাজ করতেছে। আমাদের ইঞ্জিনিয়ার রাজু ভাইও দাঁড়ায় আছে। এই হলো জাহাজের একদম হুইল হাউস থেকে জাহাজটা এরকম দেখা যাইতেছে। আরও কাজ বাকি আছে, জায়গায় জায়গায় অনেক ফাইনাল রঙের কাজ বাকি আছে, যেগুলা রানিং আছে আর কি। আর পাশে হইলে আমাদের এই যে সমুদ্র 6। আমাদের জাহাজে মূল লোগো যেটা লাল সবুজের পতাকা, এই যে লাল সবুজের পতাকা, এটা তো দেওয়া হয়েছে। এখানে আবার আমরা জাহাজটা দেখে চলে আসার সময় তো অনেক গরম, তাই পিছনে একটু দাঁড়ায় বাতাস খাওয়ার জন্য, একটু রিল্যাক্স করার জন্য দাঁড়াইলাম আর কি। শুধু চাকরি। তো দেখি এইদিকের ডেকের কী অবস্থা, কতটুকু কাজ হয়েছে। তারপরেও আরও কাজ বাকি আছে, 90% মতন গুছাইছে মোটামুটি। এই যে এগুলোতে এইগুলো কালার দেওয়া বাকি আছে। ডেকে মোটামুটি ফাইনাল হয়েছে। তো 4K সেল ডেকে যাই, দেখি কী অবস্থা। এটা হচ্ছে 4K সেল ডেকে যাওয়ার সিঁড়ি। চলেন যাই উপরে যাই, দেখি কী অবস্থা। তো এটা হলো 4K সেল ডেক, যেখানে নোংরের সিস্টেমটা দেওয়া আর কি। এই জিপসি, চেইন, উইস ইঞ্জিল, পুরো সিস্টেমটা এখানে দেওয়া থাকে আর কি। এটা হলো উইস, নোংরের যে মেকানিক্যাল সিস্টেমগুলো সবগুলো এখানে দেওয়া। এই যে চেইন এদিক দিয়ে ওঠে, এটা হচ্ছে নোংরের জিপসি, গিয়ার, উইস ইঞ্জিল, জিপসি। এটা হলো সামনের ফ্রন্টটা। এখানেও কালার আরও বাকি আছে, এই হলো কালার দেওয়া বাকি আছে। ফাইনালি হয়তো আরও সুন্দর হবে লুকটা। তো ভিডিওর মাঝখানে বলে রাখি, যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে আপনাদের কাছে সাজেস্ট করে। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে হোক। ভিতরের পুরো অবস্থাটা তো আমরা দেখে আসলাম কতটুকু কাজ হয়েছে। তো এটা হচ্ছে জাহাজের বাইরের লুকটা। আমাদের আর্টিস্টম্যান জাহাজের নামগুলো সুন্দর করে লিখতেছে। জাহাজের যেহেতু এক পাশে বাংলা এবং এক পাশে ইংলিশে লিখতে হয়, তো এই পাশে বাংলাতেই লিখতেছে।
জাহাজের নামটা। তো জাহাজের নামটা লেখার পরে জাহাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা হয়তো জানেন যে আমরা যে ফেব্রিকেশনের ডিপার্টমেন্টটা আলাদা, ফেব্রিকেশনের কাজটা শেষ করার পরে আমরা বুঝাই দিই আমাদের যে পেইন্টিংয়ের ডিপার্টমেন্ট আছে ইঞ্জিনিয়ার আসলাম ভাই। তো আসলাম ভাইয়ের কাছে বুঝাই দেওয়ার পরে উনি ফাইনালি রঙের কাজটা টোটালটা তদারকি করে, রঙের কাজটা নিজ দায়িত্বে উনি করে। তো এটা হচ্ছে জাহাজের সামনের লুকটা। তো সামনের লুকটাও দুনো পাশের নাম লেখা শেষ হওয়ার পরে কীরকম হয়েছে দেখেন। তো মাশাআল্লাহ আমার কাছে তো অনেকই ভালো লাগছে, আপনাদের কাছে কীরকম লাগছে জানি না। যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করবেন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, এবং আমার একটা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার এই পেজের বায়োতে দিয়ে রাখছি। আমার ইউটিউব চ্যানেলটাতে যাই, সবাই একটু সাবস্ক্রাইব করে